ইলার আরেকটা অর্থ মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন এবং সেটা হলো আল মুসাহাবা। আল মুসাহাবা শব্দটা এসেছে সুহবাতুন শব্দ থেকে। সুহবাতুন শব্দের অর্থ কি? সুহবাতুন শব্দের অর্থ হলো সঙ্গী হওয়া, একটা সঙ্গে আরেকটা মিলানো, দুইটা জিনিসকে একসঙ্গে করা। দুইটা জিনিস যখন একসঙ্গে থাকে তখন সেটাকে বলা হয় মুসাহাবা, একটা আরেকটা সুহবতে থাকা, একটা আরেকটা সান্নিধ্যে থাকা। তো এই মিনটা এই মুসাহাবা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। নাহু কাউলুহু, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। লা তাকুলু, তোমরা খাবে না, ভক্ষণ করবে না, আত্মসাৎ করবে না, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে, আই মা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশ্রণ করে তোমরা খাবে না। এই যে ইলা, এই ইলাটা এখানে এসেছে মুসাহাবা অর্থে, অর্থাৎ একটা সঙ্গে আরেকটা মিলিয়ে ফেলা। তো ইলা, এটা যে মুসাহাবা অর্থে আসলো, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো যদি ইলাকে বাদ দিয়ে আমরা মা উল্লেখ করি। ইলাকে বাদ দিয়ে যদি আমরা মা উল্লেখ করি, তাহলেও বাক্যের অর্থে যদি কোনো পরিবর্তন না হয়, তখন আমরা বুঝবো ইলাটা এসেছে মা অর্থে। ঠিক আছে?